মমতা ব্যানার্জি যে বক্তব্য দিয়েছে সেই সম্পর্কে সরকারের অবস্থান কি, আর চলমান পরিস্থিতিতে চলতি মাসে বাংলাদেশ ভারতের এফওসি হওয়ার কথা ছিল, সেটি হবে কিনা? এফওসি হওয়ার কথা ছিল না, এফওসি হওয়ার কথা আমি মনে করি হবে। এখন দুই পক্ষ একসাথে হচ্ছে। আর মমতা ব্যানার্জির বক্তব্যটা সরকার কিভাবে? মমতা ব্যানার্জির বক্তব্যকে আমরা মমতা ব্যানার্জি ধরনের বক্তব্য হিসেবে দেখতে চাই, কারণ উনি এই বক্তব্য কেন দিলেন এটা আমি ঠিক বুঝতে পারছি না। এটা তার যে ইলেকটোরেট সেটা আমি জানি। আমি কলকাতায় দীর্ঘদিন ছিলাম, আমি তার সাথে ব্যক্তিগতভাবে পরিচিত, তার বাসায়ও আমার যাতায়াত ছিল। কাজে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা তার জন্য খুব সঠিক পদক্ষেপ না রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে। রাজনীতিবিদরা তো সবসময় রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেই বক্তব্য দিয়ে থাকেন। আমি মনে করি যেটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে তার অবস্থানের জন্য এটা হয়তো সহায়ক হবে। এটা অবশ্য আমার মত, উনি নিশ্চয়ই মনে করেন সহায়ক। স্যার, আমরা কি ইগনোর করব নাকি আমরা প্রতিবাদ করব? দেখেন, এই সমস্যাটা 5 তারিখের পর থেকে বাড়ছে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক। এটা নিয়ে আমাদের ফোরকাস্টটা কি, মানে সামনের দিনগুলোতে এটাকে আমরা কিভাবে হ্যান্ডেল করব? আমি গতকাল একটা অনুষ্ঠানে ছিলাম, সেটা আমি কি বলেছি আপনারা দেখেছেন। এটা কিন্তু ওপেনলি বলেছি, তার মানে কোনো গোপনীয় কিছু না। আসলে যেটা বলছেন আপনি 5 তারিখ, এটা একটা ওয়াটারমার্ক। অবশ্যই এর আগের সম্পর্ক পরের সম্পর্ক এক্স্যাক্টলি এক না, সেটা আমরা জানি। এই যে আবার যে সম্পর্ক, এই যে সমস্যাটা আছে সেটা স্বীকার করতে হবে, স্বীকার করি আমরা। কাজেই একটা সমস্যা স্বীকার করলে সেই সমস্যার সমাধানের চেষ্টা করা যায়, এবং চেষ্টা করাই স্বাভাবিক। আমরা ভারতের সাথে একটা স্বাভাবিক ভালো সুসম্পর্ক চাই, পরস্পরের স্বার্থ ঠিক রেখে। ভারতের আন্তরিকতা কতটুকু? আন্তরিকতা তো পরিমাপ করা খুব কঠিন কাজ। এটা আপনাদেরকে মিডিয়াতে মাপতে হবে ওভার এ পিরিয়ড অফ টাইম, কি কি ঘটনা ঘটে, কিভাবে ঘটে, সেটা দিয়ে আপনারা মাপবেন যে কতটা আন্তরিক। আর এখানে আসলে অন্তরের চেয়ে স্বার্থটা বেশি গুরুত্বপূর্ণ, এটা মনে রাখতে হবে। ভারত বাংলাদেশ উভয়ই আমি মনে করি সম্পর্ক এগিয়ে নেবে নিজেদের স্বার্থ অনুযায়ী। তাদের কি স্বার্থপূর্ণ হচ্ছে বলে মনে করেন? এখন মেজার কিভাবে করবেন? ধরুন ভিসা বন্ধে আমাদের কিছু কিন্তু অসুবিধা হচ্ছে, অনেকের কিন্তু সুবিধা হচ্ছে। আমি কালকে একটা হসপিটালে গেছিলাম আমার একটা ছোট চেক আপের জন্য। হসপিটালের সব সিট কিন্তু একদম ভর্তি, কারণ লোকজন ভারতে যেতে পারছেন। তারা যে এখানে খারাপ চিকিৎসা পাচ্ছে তা কিন্তু। কাজে এটা কি ভারতের স্বার্থে কিনা ভেবে দেখতে হবে। তাদের কলকাতার ব্যবসায়ীদের অবস্থা একটু খারাপ, আমরা পত্রপত্রিকা জানি, এবং আমি তো যোগাযোগ আছে, তারাও বলেছে। এটা কি ভারতের স্বার্থে কিনা সেটা ভারতকে দেখতে হবে। আবার ব্যাপার আছে বৃহত্তর স্বার্থে, তারা যদি মনে করে যারা পশ্চিমবঙ্গের ক্ষতি হোক, তবু ভারতের স্বার্থ অন্যটাতেই, সেটা তারা বুঝবে। ভারতের স্বার্থ তো আমি বুঝতে পারবো।